সংখ্যালঘু তোষণ কি তা শিখতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে। মুখ্যমন্ত্রী যাদের দুধেল গাই ভাবেন তাদের ভোটকে নিজের অধিকার ভেবে বসেছেন মমতা, অথচ 2024 সালে নবাবের জেলায় জোর ধাক্কা খেয়েছে তৃণমূল কংগ্রেস। একদিকে সংখ্যালঘু ভোট ভাগ, আর ঠিকই অন্যদিকে হিন্দু ঐক্য যে তৃণমূলের বিপদ বাড়াচ্ছে হাতে নাতে প্রমাণ করেছে মুর্শিদাবাদের জঙ্গিপুর। নবাবের জেলার জঙ্গিপুর বিধানসভা এলাকায় মুসলিম জনসংখ্যা 54%-র বেশি। বিধায়ক তৃণমূলের জাকির হোসেন। 21-এর বিধানসভায় 68.82% ভোট ছিল তার ঝুলিতে, কিন্তু 2024 সালের লোকসভা ভোটে খেলা ঘুরে যায়। জঙ্গিপুর বিধানসভায় প্রায় 3226 ভোটে পিছিয়ে পড়ে তৃণমূল। বিজেপির প্রাপ্ত ভোট 73,808, তৃণমূলের প্রাপ্ত ভোট 70,542, কংগ্রেসের প্রাপ্ত ভোট 54,090। 3,226 ভোটে এগিয়ে বিজেপি। বিশ্লেষকদের মতে 24-এর লোকসভা ভোটে সংখ্যালঘু ভোট ভাগাভাগি হয়। কংগ্রেসের ঝুলিতে যায় মুসলিম ভোটের একটা বড় অংশ, আবার হিন্দু ভোটের বড় অংশ একজোট হয়ে ভোট দেয় বিজেপিকে, আর তাতেই খেলা ঘুরে। বাঙালি ভাষী বাঙালি, হিন্দি ভাষী বাংলায় থাকা, এই যে ভাগ করার রাজনীতি উনার আছে, এবারে কেউ ফাঁদে পড়বে না। সবাই জানে বাঁটেঙ্গে তো কাটেঙ্গে। দোরগোড়ায় 26-এর বিধানসভা ভোট, সেখানে অঙ্কটা কি? কে এগিয়ে কে পিছিয়ে? কংগ্রেস এবং সিপিএম তাদের প্রাপ্ত ভোটটাকে সংগ্রহ করার জন্য উপযুক্ত প্রার্থী দেয়। যদি তৃণমূলের প্রার্থীর কাছে বিক্রি না হয়ে যায় এবং উপর থেকে সেটিং হয়ে না আসে যেখানে বারবার বিজেপি জিতবে। ধনঞ্জয় ঘোষ প্রার্থী ছিলেন লোকসভায়, তাই কিছু জাতিগত সুড়সুড়ি দিয়ে বিজেপি কিছু ভোট পেয়েছিলেন। কিন্তু যে বিধানসভা ভোট হবে, এই বিধানসভায় জাকির হোসেন এমন একজন ব্যক্তি, তাকে দেখে ভোট জয়পুর লোকসভা কেন্দ্রে ভোট হয়। সংখ্যালঘু ভোটে একচেটিয়া অধিকার তৃণমূলের, এই কথা ভাবার দিন শেষ। প্রমাণ করেছে জঙ্গিপুর, কারণ মমতার উন্নয়নের ভাঁওতা ধরে ফেলেছে জনতা। 26-এর ভোটের আগে মমতায় মোহভঙ্গ হয়েছে সংখ্যালঘুদেরই। অন্যদিকে হিন্দু ঐক্যে সিঁদুরে মেঘ দেখছে তৃণমূল। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।